প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো গুণ থাকে। একটা ভালো গুণ আর অপরটা হলো খারাপ গুণ। আমরা যে মানুষগুলোকে ভালোবাসি বা বেশ পছন্দ করি, সেই মানুষগুলোর ভালো গুণগুলো সবার মাঝে তুলে ধরি। সবার সামনে কেমন যেন নিজেদের অজান্তেই বলে ফেলি, জানেন, এই মানুষটা খুবই নম্র, ভদ্র, পরোপকারী, আরও শত শত প্রশংসা। তার যদি কোনো খারাপ গুণ বা কোনো বদ অভ্যাস থাকে, তা আমরা বলি না বা বলতেও চাই না, কারণ মানুষটাকে আমরা ভালোবাসি বা পছন্দ করি। কিন্তু যে মানুষগুলোকে আমরা পছন্দ করি না বা ভালোবাসি না, দেখা হলেই নাক মুখ কুঁচকাই, তাদের মধ্যে হাজার ভালো গুণ থাকলেও আমরা সবার মাঝে অনায়াসে বলে দিই, এই মানুষটা না খুবই বাজে, খুব খারাপ একটা মানুষ, কাউকে সম্মান করতে জানে না, খুবই রাগী। সেই মানুষটার ভালো গুণ থাকলেও আমরা যেন বলতে দ্বিধাবোধ করি, কারণ ওই মানুষটাকে আমরা ভালোবাসি না, পছন্দ করি না। তেমনি আমরা যদি কোনো মানুষকে পছন্দ করি বা ভালোবাসি, তার মধ্যে হাজার খারাপ গুণ থাকলেও আমরা তা জনসম্মুখে প্রকাশ করি না, কেননা সে কষ্ট পাবে, খারাপ ভাববে। তাই আমরা ভালো গুণগুলো সবার মাঝে বলে বেড়াই। কিন্তু আমরা যদি কোনো মানুষকে ভালো না বাসি বা অপছন্দ করি, ঘৃণা করি, তার মধ্যে কোনো খারাপ গুণ না থাকলেও তবু আমরা সবার মাঝে, সবার সামনে এমনভাবে বলে বেড়াই যে সেই মানুষটা হাজার দোষ করে ফেলেছে, পৃথিবীতে ওই মানুষটার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এমনভাবে সেই মানুষের সাথে ব্যবহার করি, কথা বলি, সেই মানুষটা যে কত কষ্ট পাচ্ছে, অপমানিত হচ্ছে, তা ভেবেও দেখি না। আমাদের সবাইকে জেনে রাখতে হবে, সব মানুষ সমান হয় না। যাকে আপনি পছন্দ করেন না, তার বিষয়ে কথাও বললেন না। দুনিয়ার সব মানুষ যে নিজেদের পছন্দ মতো হবে তা না। তাই সাবধান, কথা বলার সময় যেন কাউকে কষ্ট না দিয়ে ফেলি, আঘাত না দিয়ে ফেলি, কেননা কাউকে ছোট করে দেখা বা অপমান করে কথা বলা, এটাও ইসলামের একটা বড় অপরাধ। কবি ও কবিতা চ্যানেলের কবিতাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনজন এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। নতুন নতুন আরও কবিতা পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ লাইক করতে ভুলবেন না।